সময় এই পৃথিবীর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস। টাকা হারালে আবার উপার্জন করা যায়, স্বাস্থ্য হারালে আবার ফিরে আসতে পারে, কিন্তু একবার হারানো সময় কখনোই আর ফিরে আসে না। আজ যে সময়টা তুমি অবহেলা করছ, কাল সেই সময়টাই তোমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। আমরা প্রায়ই বলি, কাল করব, এখন না, পরে করব, এখন সময় নেই। কিন্তু সত্যিটা কি জানো? সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। তুমি প্রস্তুত হও বা না হও, সময় ঠিকই এগিয়ে যাবে। একটু ভেবে দেখো, আজ তুমি যে সময়টা মোবাইল স্ক্রোল করে নষ্ট করছ, এই একই সময় অন্য কেউ নিজের স্বপ্ন গড়তে ব্যবহার করছে। তুমি যখন অজুহাত দিচ্ছ, কেউ তখন পরিশ্রম করছে। তুমি যখন বিশ্রামের নাম করে পিছিয়ে যাচ্ছ, কেউ তখন নিজের ভবিষ্যৎ তৈরি করছে। সময় সবাইকে সমান সুযোগ দেয়, কিন্তু সবাই সমানভাবে সময়কে ব্যবহার করে না। এইটাই পার্থক্য তৈরি করে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সে ছোট সময়কেও বড় কাজে লাগায়। আর যে মানুষ সময়কে অবহেলা করে, সে বড় সুযোগ এসেও চিনতে পারে না। আজ যদি তুমি নিজেকে বদলাতে না চাও, আজ যদি তুমি শেখা শুরু না করো, আজ যদি তুমি পরিশ্রম না করো, তাহলে একদিন ঠিকই আসবে যেদিন তুমি বলবে, ইস, যদি তখন শুরু করতাম। কিন্তু সেদিন সময় আর তোমার কথা শুনবে না। মনে রেখো, ঘড়ির কাঁটা থামে না, সূর্য অপেক্ষা করে না, আর জীবন দ্বিতীয় সুযোগ খুব কমই দেয়। সময়কে সম্মান করো, নিজের প্রতিটা দিনকে কাজে লাগাও। আজ 1 ঘন্টা পড়াশোনা, আজ 1 ঘন্টা স্কিল শেখা, আজ 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ। এই ছোট ছোট সময়ে একদিন তোমাকে অন্য সবার থেকে আলাদা করে দেবে। আজ যে মানুষটা তুমি, আগামী 5 বছর পরে তুমি ঠিক সেই মানুষটাই হবে, যদি না তুমি আজ সময়কে কাজে লাগাও। তাই এখনই সিদ্ধান্ত নাও, এই মুহূর্ত থেকেই। কারণ সময় আছে, কিন্তু সুযোগ চিরকাল থাকে না। আজ সময়ের মূল্য দাও, না হলে একদিন সময়ই তোমাকে তার মূল্য বুঝিয়ে দেবে।